হ্যালো বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে একটি নতুন আপডেট শেয়ার করব। যারা 2024-এ জেইই পিবিএন এবং জেইই এমএসসিএন এর এন্ট্রান্স এক্সামিনেশন টেস্টে দিয়েছিলেন, তাদের জন্য একটি টিয়ার লিস্ট পাবলিশ হয়েছে, অর্থাৎ প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। যারা ইন সার্ভিস গভর্নমেন্ট নার্সিং পার্সোনাল রয়েছেন, তাদের জন্য এই টিয়ার লিস্টটি খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে আপনারা এই টিয়ার লিস্টের পিডিএফটি ডাউনলোড করবেন, কাদের কাদের নাম এই টিয়ার লিস্টে রয়েছে এবং এর পরবর্তী প্রসেস কী হতে পারে, এই সব কিছুই ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। 3 তারিখে অর্থাৎ আজকে এই টিয়ার লিস্টটি পাবলিশ হয়েছে। এখানে যারা 24-26-এ পোস্ট বেসিক বিএসসি এবং এমএসসি নার্সিং কোর্সের জন্য এন্ট্রান্স এক্সামিনেশন টেস্টে দিয়েছিলেন, তাদের জন্য এই লিস্টটি। এই টিয়ার লিস্টে ফিমেল ক্যান্ডিডেটদের মধ্যে টোটাল সিট রয়েছে 816টি, যার মধ্যে আনরিজার্ভ রয়েছে 587, এসসিদের জন্য 180টি এবং এসটিদের জন্য 49টি সিট রয়েছে। এবং যারা মেল ক্যান্ডিডেট, তাদের জন্য রয়েছে টোটাল 26টা সিট। তাদের মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য 18টি, এসসিদের জন্য 6টি, এসটিদের জন্য 2টি রয়েছে। এবং যারা এমএসসি নার্সিং কোর্সে ভর্তি হতে চান, তাদের জন্য যে সিট অ্যালট হয়েছে সেটির টোটাল সংখ্যা হচ্ছে 260টি, যার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছে 187টি, এসসি রয়েছে 57, এসটি রয়েছে 16। এরপরে দেখুন আরেকটি ইনফরমেশন দেওয়া রয়েছে, যেখানে বলা হয়েছে আপনাদের যারা টিয়ার লিস্টে চান্স পেয়েছেন, তাদের কাউন্সিলিং এবং অ্যাডমিশন হওয়ার within 7 days after the final submission into respective college or institution, তাদেরকে কিছু ডকুমেন্টস স্বাস্থ্য ভবনে সেন্ড করতে হবে। তো চলুন দেখে নেওয়া যায় সেই ডকুমেন্টসগুলো কী কী। আর একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন একটি প্রোফর্মা দেওয়া রয়েছে, প্রোফর্মা ফর অ্যাভেলিং টিয়ার ফ্যাসিলিটি। আপনাদের অ্যাডমিশন হয়ে যাওয়ার পর এই প্রোফর্মাটি প্রিন্ট আউট বার করতে হবে এবং এখানে কী ফিল আপ করতে হবে দেখে নিন। নেম এবং ফাদার্স নেম, নাম এবং বাবার নাম, ডেজিগনেশন অ্যান্ড প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং, কোথায় আপনারা এখন বর্তমানে পোস্টিং রয়েছে, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, ডেট অফ ফার্স্ট জয়েনিং ইন দ্য গভর্নমেন্ট সার্ভিস, মোবাইল নাম্বার, জিএমআর নাম্বার এবং ডেট অফ কমপ্লিশন অফ জয়েনিং আফটার স্টাডি লিভ অথবা টিয়ার অ্যাভেলড আর্লিয়ার, অথবা আগে কোনো রকম টিয়ার পেয়েছেন কিনা সেটি লিখতে হবে এবং নেম অফ অ্যাডমিটিং কলেজ, কোন কলেজে অ্যাডমিশন নিয়েছেন সেটা লেখার পর এটা পিডিএফ ডকুমেন্ট বের করে তারপর সাবমিট করতে হবে। এবং শেষের যে কলামটি রয়েছে সেটি যারা এমএসসি নার্সিংয়ে ভর্তি হয়েছেন, তাদের জন্য এই কলামগুলোর সঙ্গে এই কলামটি অ্যাড করতে হবে। তারপর আরেকটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন সেলফ ডিক্লারেশন ফর্ম রয়েছে, এটি ফিল আপ করে এবং নিচে আপনার যে আইডি, এমপ্লয় আইডি এবং সিগনেচার করে এটিও সাবমিট করতে হবে। তারপরে যে প্রোফর্মাটি রয়েছে সেখানেও ফিল আপ করে ফুল সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট উইথ ডেট এবং ফুল সিগনেচার উইথ ডেট, তারপরে নিচে এখানেও ফুল সিগনেচার উইথ ডেট এবং নিচে সিগনেচার করতে হবে হেড অফিস থেকে এবং অফিসিয়াল যে সিল সেটা লাগবে এবং ডেজিগনেশন, সবগুলি দিয়ে এই সমস্ত ডকুমেন্টগুলি অ্যাডমিশন আর উইদিন 7 ডেজের মধ্যে স্বাস্থ্য ভবনে গিয়ে সাবমিট করতে হবে। এরপরে দেখে নেওয়া যাক এই লিস্টে কারা চান্স পেয়েছেন। প্রথমেই আনরিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছেন ফিমেলদের মধ্যে, তাদের শেষ জিএমআর র্যাঙ্কটি রয়েছে 727, তো 727 জিএমআর র্যাঙ্ক অবধি মেরিট লিস্ট, প্রভিশনাল মেরিট লিস্ট টিআরের জন্য পাবলিশ হয়েছে। এসসি ক্যান্ডিডেটদের
জিএমআর র্যাঙ্ক শেষ জিএমআর র্যাঙ্ক হচ্ছে 2427 এবং এসটিদের জন্য 3052। ঠিক একইভাবে মেল ক্যান্ডিডেট ফর পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের যে টিয়ার লিস্ট, সেখানে আনরিজার্ভ ক্যাটাগরিদের টিয়ার লিস্ট পাবলিশ হয়েছে। এখানে আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে 548 হচ্ছে শেষ র্যাঙ্ক এবং এসসিদের মধ্যে হচ্ছে 1467, এসটি হচ্ছে 3632। তো আপনারা পিডিএফটি ডাউনলোড করে নিজের নিজের নাম সঙ্গে জিএমআর র্যাঙ্ক দেখে এই লিস্টে নাম রয়েছে কিনা সেটা অতি সহজে দেখে নিতে পারবেন। ঠিক একইভাবে আরেকটু নিচে স্ক্রোল করলে দেখতে পাবেন এমএসসি নার্সিংয়ে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছে 223, এসসি 777 পর্যন্ত এবং এসটি ক্যান্ডিডেট শেষ জিএমআর র্যাঙ্ক হচ্ছে 1642। ঠিক একইভাবে মেল ক্যান্ডিডেটদের জন্যও রয়েছে। চলুন এবার বলি আপনারা কিভাবে এই পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। প্রথমেই বলি, আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে রেখেছি। সেই লিঙ্কে গিয়েও আপনারা ডিরেক্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন, অথবা আপনারা গুগল কিংবা ক্রোম ব্রাউজার থেকেও এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন। এরপর সেখানে গিয়ে গভর্নমেন্ট অর্ডারে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখতে পাবেন, একটু নিচে স্ক্রোল করলে সেখানে লেখা রয়েছে প্রভিশনাল মেরিট লিস্ট ফর অ্যাডমিশন ইন দ্য এমএসসি অ্যান্ড পোস্ট বেসিক বিএসসি কোর্স ইন দ্য সেশন 2024 to 2026। এখানে ক্লিক করলে আপনাদের সামনে একটি পিডিএফ ওপেন হয়ে যাবে। সেই পিডিএফটি ডাউনলোড করলে সেখান থেকে আপনারা এই লিস্টটি পেয়ে যাবেন।